চ্যানেল মঞ্জুলা.শান্তনু অফিসিয়াল। আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। আশা করি ভালো লাগবে। তা চলো দেখতে থাকো ভিডিওটি। তো সকাল সকাল যা যা কাজ করা সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে এখন একটু বসেছি আর কি। মা স্নান করে পুজো দিতে গেছে, আর মারও যা যা কাজ ছিল মার আর কি নিচের কাজগুলো করে নিয়েছে মা, আর আমি উপরেরগুলো করে নিয়েছি। তারপরে আমার মোটামুটি অর্ধেক কাজ হয়েছে, কারণ ছেলে এখন ঘুমোচ্ছে। তা ওকে উঠাবো, এবার উঠিয়ে আর কি আর ওকেও খাওয়াবো, রেডি করবো। আমিও আর কি ভাবছি একবারে স্নান করে রেডি হয়ে নেবো, কারণ আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এখানে আজকে ভোট। তা ভোট দিতে যেতে হবে। তো সকাল সকাল ভাবছি ভোটটা দিতে যাবো, কারণ বেলা হলে না একটু ইচ্ছে করবে না। আর এখনই সকালে যা রোদ্দুর উঠে গেছে, খবরে তো দেখাচ্ছিলো যে বৃষ্টি হয়, বৃষ্টির তো কোনো নামো নিশানি নেই। তো মেঘলাও হয়ে ওয়েদার থাকলে আর কি, মানে হাওয়া দিলে বা মেঘলা ওয়েদার থাকলে তাও মানা যায়। তো সেটাও কোনো ইয়ে নেই, মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়বে, রোদের যা আবহাওয়া দেখছি আর কি। তা চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আর চলো একবারে স্নান টান করে রেডি হয়ে আসি, তারপর কথা হচ্ছে। তো এখানে দেখো রেডি হয়ে গেছে একদম, আর সবাই মিলে চলে এসেছে এখানে। কাকিমারা সব, মানে কাকি শাশুড়ি যত সবাই আছে সবাই আর কি, সবাই বলে সকাল সকাল দিতে, বা ছেলেও বায়না করছিল, সেই জন্য ওকেও আর কি নিয়ে গেছিলাম। তো তাই দেখো ভোট দিয়ে চলে এসেছি। তো বেশ আমার কালিটা না একদম থেবড়ে টাইপের দিয়েছে, আর সবার হাত দেখো বেশ সুন্দর সুন্দর করে দিয়েছে। আমারটাই কেন থেবড়ে যায় ভগবান জানে, যতবারই আমি ভোট দিই ততবারই থেবড়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আর কি ভোট টোট দিয়ে বাজারে গেছিলাম, বাজার থেকে জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে এবার এসছি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করতে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ এই যে সাদা শাড়ি পরে আছি, এই সাদা শাড়ি পরে আর কি বাড়ির কাজ বলো, সংসারের যে কাজ, রান্না বান্না, ঘর গোছানো, মানে যাই হোক যা যা আছে সেগুলো তো করা সম্ভব নয়, শাড়িটা নোংরা হয়ে যেতে পারে। তো এটা যেহেতু এদিক ওদিক পড়ে যায়, নোংরা করার ইচ্ছেই নেই। আর আমার একটু এই হালকা জাতীয় কালার যেহেতু পছন্দ, এই জন্য আমি পরি। মানে এটা তো একদমই সাদা নয়, ইয়ে দিয়ে ডিজাইন করা আছে। তো যাই হোক চলো ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে মাছ নিয়ে এসেছি বাজার থেকে, মাছটা কাটতে বসবো, কেটে তারপর হচ্ছে ছেলেকে খাওয়াবো। তা চলো, মায়ে আজকে রান্না বসিয়ে দিয়েছিল। তা আমি সেই জন্য আজ বাজারে গেছিলাম। তো কারণ আজকে হচ্ছে বাজারের উপর বাবা হচ্ছে যেতে পারবে না, বাবা হচ্ছে ভোটের ওখানেই আছে, মানে আমার শ্বশুরমশাই উনি ভোটের ওখানে থাকেন, যেহেতু উনি একটু পার্টি একটু ভালোবাসেন, তো সেই কারণে উনি ভোটের ওখানে আছেন। তো আমায় বলেছিল তুমি একটু নিয়ে এসো বাজার থেকে মাছটা। তা সেই জন্যই গেছিলাম। তো পাড়ার থেকেই নিয়ে নিতাম বলেছিল, পাড়ার থেকে নিতে, বাট পাড়ার আসেনি, সেরকম মাছ ভালো আসেনি। তো সেই জন্য নিইনি, সেই জন্য গেছিলাম হচ্ছে বাজারে। তা চলো ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে মাছটা কাটবো, কেটে ছেলেকে খাওয়াবো। চলো আর পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট মাছ টাছ কেটে ছাদে এলাম জামা কাপড় তুলতে আর কি, কারণ প্রচণ্ড হারে মেঘ করেছে, মানে যখন তখন বৃষ্টি নামতে পারে। দেখতেই পাচ্ছ আমার পেছনটা দেখো কি কালো করেছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো কি পরিমাণে কালো করেছে, দেখতে পাচ্ছ? আর সবাই দেখো ছাদে ছাদে ধান গুটাচ্ছে। সবাই আজ মানে ধান সেদ্ধ করেছিল, এই টাইমে ধান ওঠে, তাই সবাই ধান আর কি সেদ্ধ করে শুকোয় দিয়ে থেকে আর কি চাল হয়, চাল বের করে। সবাই জানো কীভাবে চাল বের করে। তো সবাই আর কি সেই ইয়েই করেছিল। তো যে হারে মেঘ করেছে সবাই এখন আর কি, মানে সকালবেলাটা বেশ ভালো ছিল, তা এখন হচ্ছে এত পরিমাণে আর কি মেঘ করেছে, সবাই রোদ ছিল দেখে আর কি সবাই ছাদে দিয়েছিল। তা এখন যে পরিমাণে মেঘ করেছে সেই জন্য সবাই তুলতে চলে এসছে, তো সব ছাদে দেখো, ঠিক আছে? দেখো আমাদের বাড়ি আমার কাকি শাশুড়ি ওরাও ইয়ে করছে, বেশ আরাম লাগছে। তো বেশ ভালোই লাগছে, মানে এতটা সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কি মেঘ করেছে, যখন তখন জোর ঝড়টা উঠছে, দেখতে পাচ্ছ ঝড়টা উঠে এমন উঠছে, এটা ওই দিক থেকে ঝড়টা আসছে, দেখ। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, হাওয়াটা ছেড়েছে, দেখো কি জোর হাওয়া দিচ্ছে, দেখো গাছপালাগুলো।
ফোনই চলে যাবে, এত জোর হাওয়া দিচ্ছে। তো এখন কাকুরা দেখো ওদের হচ্ছে যে ড্রাগন গাছটা, ওই ড্রাগন গাছটা আর কি সরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওটা আগে একবার আর কি মানে বড়ই হয়েছিল, তো তারপরে আরও একবার ঝড়ে আর কি ওটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো। তো সেই জন্য এবার আর কোনো রিস্ক নিচ্ছে না, কারণ খুব জোর হাওয়া হচ্ছে, এত জোর হাওয়া হচ্ছে যে আমাদের ছাদে একটা মই ছিল, সেটা মানে হাওয়া ইয়েতেই আমার ঘাড়ে পড়তে পড়তে বেঁচে গেছে, মানে পড়েছে আমার ঘাড়ে পড়েনি। তা ওটা সেই জন্য আর কি ওইটা নিয়ে গেল। আর দেখো বড় বড় ফোঁটা দিয়ে বৃষ্টি শুরুও হয়ে গেছে। তা বেশ ভালোই লাগছে, কারণ জোর বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে, কারণ আকাশে তোমাদের দেখালামই যে প্রচণ্ড মেঘ আছে। তো চলো দেখো, বেশ কিন্তু দেখতে ভালোই লাগছে। শুধু আর বৃষ্টি উপভোগ করলে হবে না, যেতে হবে হচ্ছে এখন নিচে, রান্নাবান্নাও করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। শুধু বৃষ্টি দেখলে তো আর পেট ভরবে না। কিন্তু এই যে জোর বৃষ্টিটা নেমেছে না, এই জোর বৃষ্টি মানে এই বৃষ্টির ফিলটা একটা অন্যরকম, যে হাওয়া দেবে, জোর বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। কিন্তু আমি ভিজতে পারি না দুর্ভাগ্যবশত, আমার ঠান্ডা লেগে যায়। তো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হলে ভালো লাগে না, জোর বৃষ্টি হলেই ভালো লাগে। তো এখন জোরদার বৃষ্টি নেমেছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো। আর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বৃষ্টিটা হচ্ছে, হাওয়াটা দিচ্ছে, হাওয়া বৃষ্টি নয় সরি, হাওয়াটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে বলে দেখো বৃষ্টিটা কেমন লাগছে। তো বৃষ্টিটা হয়ে বেশ স্বস্তি পাওয়া গেল, যা গরম পড়েছিল বেশ স্বস্তি পাওয়া গেল। কিন্তু আজ যারা ভোট দিতে যাবে তাদের জন্য বেশ অসুবিধাই হয়ে গেল। তো চলো এখন নিচে যাওয়া যাক, নাহলে বৃষ্টিতে ভিজেই যাবো। তা চলো নিচে যাই। তো উপর থেকে নিচে এসে দেখি কাকু আর ভাইপো মিলে হচ্ছে বৃষ্টির জলে আর কি, মানে উঠোনে জল জমেছে বৃষ্টিতে, সেই জলে নৌকো ভাসাচ্ছে। কাকুই বানিয়ে দিয়েছে, ও কাকুই আর কি ভাসিয়ে দিয়েছে, কারণ ওকে যেহেতু নামতে দেবে না। এইসব কাজগুলো মানে এইসব খেলা আমরাও ছোটোবেলা তো আমরাও করেছি, বেশ ভালোই লাগতো। ছোটোবেলার কথা মানে অন্যরকমই একটা আলাদা ইয়েই ছিল। তা চলো দেখো ও ভাসিয়ে দিচ্ছে, কিন্তু ছেলে জেদ করছে বলে ওকে আবার আর কি কোলে করে নিয়ে আসবে, ওই ছাতার তলাতে ওকে নামাবে না, কিন্তু ওকে কোলে করে আর কি রাখবে। তা ওই আর কি হাত দিচ্ছে না, পা দিয়ে আর কি জলটা ইয়ে করে দিচ্ছে, কিন্তু ওই দেখো বিদ্যুৎ চমকালো বলে হট করে ওরা আবার চলে এলো, এক সাইড হয়ে গেল, তা দিয়ে আবার যাবে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।